আজকে মেঘলা আকাশ, মেঘলার থেকে বড় কথা ভীষণ বৃষ্টি। মানে প্রায় হয়তো 5টা সাড়ে 5টা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। এখন বাজে 7টা, তো 5টা সাড়ে 5টা থেকে আরম্ভ হয়েছে। এই আমরা ব্রাশ করতে করতে ছাদে এলাম, আমি, দিদি আর মেয়েটা। তো এরকম এসে দেখছি, এরকম আসলে গ্রামের বৃষ্টি দেখে নিই, একই বৃষ্টি, যাই হোক বেশ ওই পাতাগুলো ওপর পড়ছে, তো খুব ভালো লাগছে, সবুজ, চারদিকে সবুজ। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বুঝতে পারছি না আমার গলাটা শুনতে পাবেন কি না, কেননা বাইরে খুব জোর বৃষ্টি এসছে, খুব জোর, প্রচণ্ড জোর বৃষ্টি এসছে। তো ভাবি, চুলটা খুলে এসছিস কেন? তো আমরা এই ছাদে নিচে বাথরুমে মানে লোকজন আছে বলে, আমরা ছাদে কল আছে বলে ইয়ে করতে এসেছি, মুখটা ধুতে এসেছি। আজকে একটু বেরানোর কথা ছিল, এবার এত বৃষ্টিতে তো আর বেরাতে পারবো না। তো কী করবো জানি না, সারাদিন মনে হয় ঘরেই থাকতে হবে, কেননা কালকে তো মঙ্গলবার, কালকে চলেই যাব। তো এই হচ্ছে ব্যাপার। এখন দিনটা শুরু হয়েছে ঠিকঠাক, মানে বৃষ্টি দিয়ে, কিন্তু বেরানোর ব্যাপার থাকলে আবার বৃষ্টিটা তো তখন ভালো লাগে না। তো সেই জন্য আমি মানে বলতে পারছি না। আর এই বৃষ্টি মনে হচ্ছে না যে এই বেলাটা রোদ দেবে, মানে ভালো কেমন মেঘ করে, মানে কেমন হয়ে আছে। যাই হোক, কিন্তু খুব গরম। আর এখানে একটু বৃষ্টি হোক আর যাই হোক, লোডশেডিংটা খুব হচ্ছে, বুঝতে পারছি না এত লোডশেডিং কেন। তো দেখা যাক কী হয়। আর এখন তো এরা তো সব তাড়াতাড়ি জল খাবার মানে আর কি ইয়ে খেয়ে নেয়, তারা বসি একটু। এরা তো তাড়াতাড়ি সব জল খাবার খেয়ে নেয়, মানে 8:30 9টার মধ্যে, 8:30 9টার মধ্যে জল খাবার এইসব খেয়ে নেয়। তো আমাদের তো অভ্যেস নেই এরকম করে খাওয়া। যাই হোক, বৃষ্টির জল পড়ছে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়, কী করি না করি। তো আর মোটামুটি সব বেশিরভাগ লোক চলে গেছে, আর কয়েকজন আছে। এই হচ্ছে ব্যাপার, মানে যেহেতু কালকে অনুষ্ঠানটা ছিল, ব্যাস সব ঠিকঠাক। আজকে নিশ্চয়ই প্যান্ডেল, বৃষ্টি পড়লে প্যান্ডেলটা খুলবে না, পরে হয়তো খুলবে। আমার মাথা ফাথা সব ভিজে গেছে, ওই যে মুখটা ধুতে গেছিলাম ওখানে, পুরো ভিজে গেছে। ঠিক আছে, রাখছি তাহলে। আজকে তাহলে কী দেখানোর আছে জানি না, যাই হোক এই হচ্ছে ব্যাপার। রাখছি তাহলে, পরে দেখা হবে। বাঁশবাড়িটা মাটি কিনে আর 10 গাড়ি তুললাম 4,000 টাকা বাঁশবাগানে। সেটাকে আবার বাঁশবাড়ি পরিষ্কার করে গাছের গোড়ায় দিয়েছি, 4,000 টাকা খরচা, 8,000 টাকা খরচা আছে। কে দিয়েছে কত? কেউ আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটতে পারে। হ্যাঁ ঘাস কাটছে। হ্যাঁ হ্যাঁ, আর গাড়ি আছে। বৌমা তোমার ফটো তুলে নিল, ঘাস কাটছো, ঘাস কাটছো, ফটো তুলে নিচ্ছে। সবাই খাচ্ছে এখন দুপুরবেলা, দেখাচ্ছি দাঁড়ান। তো ওরা খাওয়া হলে, কমপ্লিট হলে আমরা বসবো খেতে, তখন আবার আমাদেরটা দেখাবো কী কী দিল। আজকে সেরকম কিছু করেনি, আজকে যেহেতু মাংসের ঝোল করেছে, আর মাছের ডিমের বড়া, আর শাক ভাজা, আর সেই করেছে। আর বৃষ্টি পড়ছে বলে সব জামা কাপড়, না এখন একটুখানি রোদ উঠেছে মনে হয়। মাছের বড়া, তো আজকে এখন বাজে 12টা রাত। এখন খাওয়া দাওয়া হয়েছে, ওই মাছের ঝোল ভাত,
আর দুপুরে তো দেখালাম মাংস আর ভাজা, শাক ভাজা আর পনির একটু ছিল, নিমন্ত্রণ বাড়ির পনির। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা এরকম করে কাটলো। কালকে একটু ওই এদের আদি বাড়ি যেখানে, মানে বাবার বাড়ি, সেখানে যাওয়ার ইচ্ছা, কি 700 মাল না কি নাম, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি গেলে তো ফিরে যাবো। গেলে তো কালকে তো ভিডিও করবই। তো আমার একটু ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, কারণ এখানে ওয়াইফাই নেই, তো যার জন্য নেটটাও মানে খেয়ে ফেলছে প্রচণ্ড, বা লাগছে না অনেক সময়। তো আগে সারা দিন বৃষ্টি পড়েছে, সারা দিন বৃষ্টি পড়েছে প্রচুর, মানে মানে কোথাও তো বেরাতে পারিনি। তারপরে ঘরেই ছিলাম, গল্প গুজব হচ্ছিলো। তো সেই জন্য আর সকালে তো মাংস ভাত খাওয়া হয়েছে, আর রাত্রিরে মাছ ভাত। আর কালকে তো ওখানে গিয়ে যা হবে তাই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে ওখানে যাচ্ছি বলে আর যাওয়া হবে না। পরশুদিন 11টা নাগাদ বেরিয়ে যাব। কালকে এসে গুছিয়ে নেব, বিকালের মধ্যেই চলে আসব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর অবশ্যই আমার মানে মেদিনীপুরের এগুলো দেখবেন, অবশ্যই দেখবেন, যেটুখানি পেরেছি। এই পুকুর পাড় দিয়ে যাওয়া, মানে যেটুখানি করতে পেরেছি আর কি। তো একটুখানি দেখবেন, অবশ্যই দেখবেন।